নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। বিলেতের ঘরে বাইরে নতুন একটি ব্লগ তথা বছরের অন্তিম ব্লগে আপনাদের আবারও সকলকে স্বাগত জানাই। দেখতে দেখতে 2024-এর শেষ মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা। স্মৃতির সরণি বেয়ে যদি দেখি, তার মধ্যে কত প্রাপ্তি, কত অপ্রাপ্তি, কতটা বিস্ময়, কতটা না চেয়েও পাওয়ার আনন্দ, কতটা সময়ের হাত ধরে চলে যাওয়া, আরো অনেক কিছু অবিশ্বাস্য সুন্দর মুহূর্তরা আছে। এই নিয়েই তো গোটা একটা জীবন, তাই না? গোটা পৃথিবী জুড়ে এখন আছে বড়দিন যাপনের হিড়িক, কিন্তু আমাদের ছোটবেলায় বড়দিন মানে ছিল ফ্রুট কেক খাওয়া আর সাথে টানা 1 সপ্তাহের লম্বা একটা ছুটি। ছোটে বড়লিন, মুখে পন্ডস ক্রিমের গন্ধ, হালকা মিঠে রোদে পিঠ দিয়ে কমলা লেবু খাওয়া, নানান রকম স্পোর্টস, আর সকাল থেকে উঠে রাত্রের জন্য অপেক্ষায় থাকা, মানে লেপমরিতে শীত ঘুম আর কি। আমি স্যান্টা দাদুকে কখনো দেখিনি, তাই মোজার ভেতর থেকে চকলেট পাওয়া আমার কখনো হয়নি। আমার কাছে স্যান্টার আরেক নাম কিন্তু সময়। বলতে দ্বিধা নেই, মাঝে মাঝে আমার সময় কিন্তু রিভার্সে যায়। এখন আমার স্যান্টা আমি নিজেই, আর আছে আমার মিস স্যান্টা। সে তার পকেট মানি থেকে বাঁচিয়ে প্রত্যেকটা বার আমার জন্য কিছু না কিছু গিফট কিনতে তার কিন্তু ভুল হয় না। আমার লিটল স্যান্টার হাত ধরে আমার আর ইন্দ্রর বড়দিন যাপনটাও এখন পাল্টে গেছে। আমরাও আমাদের চাইল্ডহুডটা অন্যরকম ভাবে এনজয় করি এই বয়সে এসে। যা পাওয়া হয়নি ছোটবেলায়, তা সময়ের হাত ধরেই ঠিক পৌঁছে গেছে জীবনের আঙিনায়। মোটামুটি ডিসেম্বরের 1-2 তারিখের মধ্যেই ক্রিসমাস ট্রি পুট আপ করতে হয় আমাদের। প্রত্যেকবার এটা ওর বাবা আর মেয়ে মিলেই করে। এই যে দেখছেন এত বাজার, এটা কিন্তু 2 দিনের বাজার। এখানে নেক্সট 2 দিন পুরো দোকানপাট বন্ধ থাকবে বলে বাজারটা করে নিলাম। হঠাৎ যদি কোনো জিনিসের দরকার পড়ে, সেটাও পাওয়া যায় না। জানেন, এদের কাছে ক্রিসমাস মানে পরিবারের সাথে সময় কাটানো। রাস্তাঘাট দেখলে বিশ্বাস করবেন না কি অসম্ভব ফাঁকা থাকে। মনে হবে যেন শহরে কারফিউ জারি হয়ে গেছে। আজ 25 ডিসেম্বর। রান্না বান্নার দায়িত্ব আজ ইন্দ্ররই। শরীরটা হঠাৎ খারাপ হওয়ার জন্য স্কটল্যান্ড যাওয়ার প্ল্যান ছিল আমাদের, সেটা ড্রপ করতে হয়েছিল। তাই ডিনারে সাডেন প্ল্যানই করতে হলো। ডিনারের মেনুতে ছিল স্যামন আর রোস্ট চিকেন। আজ 26 ডিসেম্বর। আমাদের ছিল মুভি ডেট। প্রত্যেকবারই ক্রিসমাসের সময় আমরা হিয়াকে নিয়ে চাই কোনো না কোনো মুভি দেখতে, যেটা ওরই পছন্দের অফকোর্স। আজ গিয়েছিলাম প্যাডিংটন ইন পেরু দেখতে। আমিও না ওর সাথে খুব এনজয় করি ওর মুভিগুলো। ফেরার পথে ডিনারের জন্য ঢুকলাম ম্যাকডোনাল্ডসে। হিয়ার তো আনন্দ আর ধরে না, এটা ওর ফেভারিট জায়গা। ওর কখনো ম্যাকডোনাল্ডস যেতে কোনোদিন না নেই। বড়দিন মানেই তো পৃথিবী জুড়ে উদযাপন। বছর শেষের উদযাপনের প্রস্তুতি পর্ব। আমরা যারা প্রবাসী
তাদের কাছেও এই সময়টা খুব উষ্ণ হয়ে ওঠে একে অপরের আন্তরিক সাহচর্যে। ভালোবাসার উষ্ণতা ছড়িয়ে পড়ুক পৃথিবী জুড়ে। আমরা সকলে এইভাবে ভালোবাসায় যেন বেঁধে বেঁধে থাকি। আশা করব নতুন বছর সকলের জীবনে শান্তি, ভালোবাসা, নতুন আলো নিয়ে আসবে। ভালোবাসা সংক্রমিত হবে আমাদের সকলের জীবনে। সুদূর ইংল্যান্ডের উষ্ণ হৃদয় থেকে সবাইকে জানাই আগাম শুভেচ্ছা, প্রণাম ও ভালোবাসা। দেখা হচ্ছে পরবর্তী একটি ব্লগে। আপনাদের যদি আমার এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুভরাত্রি।